হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবজি স্টাডি। আমি দেবজি থেকে এসে গেছি তোমাদের জন্য আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে। তো দেখো, আজকে আমরা করব ম্যাথ ক্লাস। আজকে হচ্ছে আমাদের মানডে। তো ক্লাস শুরু হওয়ার আগে আমি তোমাদের বলে দিই, রোজ যেরকম বলি দেবজি স্টাডিতে সোম থেকে শনি সপ্তাহে 6 দিন সন্ধ্যাবেলা 8টার সময় তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি। তার সাথে সাথে আমার এখানে টেলিগ্রাম আর মেলের কিছু লিঙ্ক এখানে রয়েছে, তোমরা চাইলে টেলিগ্রামের গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে গেলে আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি তাহলে কিছু কোশ্চেন প্রতিদিন তোমাদেরকে সেই গ্রুপে আপলোড করে দেবো আমার ক্লাস শেষ হওয়ার পর। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে দেখো আজকে আমরা ম্যাথসে কী করবো। আমরা প্রথম দিন যেটা করেছিলাম, লাস্ট ক্লাস আমরা যেটা করেছিলাম, লাস্ট ক্লাসে আমরা কী করেছিলাম, পার্সেন্টেজ করছিলাম আমরা। ঠিক আছে, আজকে আমরা এটাকে কন্টিনিউ করবো। তো পার্সেন্টেজের কিছু কোশ্চেন আমরা আগের দিন করেছিলাম, আজকে আমরা আরও কিছু কোশ্চেন করবো। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে পার্সেন্টেজে কিন্তু পরীক্ষায় 2 থেকে 3 মার্কস আসবে কনফার্ম একদম। ঠিক আছে, তো চলো দেখো, আর পার্সেন্টেজ কীরকম কী হয় আগের দিন আমরা 4-5টা কোশ্চেন করেছিলাম। দেখে নাও, এখানে আছে এগুলো। তো তোমরা যারা আগের ক্লাসটা দেখোনি বা যারা আজকে প্রথম আসছো, তোমরা ক্লাসগুলো দেখে নিও আগে একবার, তাহলে তোমাদের এখানে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো, তাহলে আমরা আমাদের এবার আজকে ক্লাসের দিকে এগোবো। দেখি আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের কী আছে। এত দূর আগের দিন করেছিলাম আমরা। ঠিক আছে, যে এরিয়ার লেন্থ ছিল রেক্ট্যাঙ্গেলের একটা লেন্থ ব্রেথ ছিল, কীভাবে কম ছিল বাড়ছিল, ইকুয়েশন ছিল। তাহলে দেখো আজকের আমাদের কোশ্চেন কী বলছে, এটা আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন দেখো কী বলছে। 35% ইজ এ পাসিং মার্কস। ঠিক আছে, 1 of 10 135 মার্কস অ্যান্ড ফেলড বাই 40 মার্কস। তাহলে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মার্কস। ম্যাক্সিমাম মার্কস মানে কি বলো? ম্যাক্সিমাম মার্কস মানে হয়ে গেল এখানে টোটাল মার্কস। ঠিক আছে, ফার্স্ট মনে রাখবে ম্যাক্সিমাম মার্কস, জাস্ট এ মিনিট। ফার্স্ট মনে রাখবে ম্যাক্সিমাম মার্কস মানে হয়ে যায় টোটাল মার্কস। ঠিক আছে, এটা মাথায় রাখবে সবসময়। আচ্ছা চলো, তো দেখো এবার এটা আমরা কীভাবে করবো তাহলে। দেখো, এখানে কি বলেছে আমাদের, 135 মার্কসে পেয়েছে, তাতেও সে ফেল করেছে কততে? 40-তে। ঠিক আছে, তাহলে আমার পাসিং মার্কস কত ছিল বলো? এখানে আমি লিখছি পাসিং নাম্বার কত ছিল, 135 সে পেয়েছে। ঠিক আছে, আরও তাকে কত পেতে হতো? 40 পেতে হতো, তবেই না সে পাস করতো। সে 40-এ ফেল করেছে, তাহলে কত হচ্ছে বলো এখানে আমার? 175। সরি, দেখো পাসিং নাম্বার আমার কত হচ্ছে? পাসিং নাম্বার হচ্ছে আমার 175। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? তার মানে কি, যে পরীক্ষাটা আমার হয়েছে, পরীক্ষাতে আমার পাস মার্ক কত ছিল? পাস মার্ক ছিল আমার 175। এবার এখানে দেখো কী বলছে, 35% অফ এ পাসিং ইজ এ পাসিং মার্ক। তার মানে কি, 100-তে আমার টোটাল মার্কস যদি আমার 100 হয়, টোটাল যদি আমার 100 হয়, ঠিক আছে, তাহলে 35% কি? 5%। ঠিক আছে, তার মানে কি 100-তে 35 পেলে পাস করবে। এবার দেখো এখানে সে অ্যাকচুয়ালি আর পাসিং নাম্বার আছে কত এখানে? 175। তার মানে কি 35% সমানই তো 175। ঠিক আছে, 5%, সরি দেখো 5% কত? 35%। তাহলে কি বোঝাচ্ছে বলো? 35 মানেই তো আমার 175, তাই তো? 35 মানেই তো আমার 175। তাই যদি হয় তাহলে বলো ফুল মার্কস কত আমার? 100-এ কত হবে বলো? 175 ইন্টু 100/35, তাই তো? এটাই হবে তো আমার, এটাই আসছে। ঠিক আছে, দেখো তাহলে এটা বলো আমার কত অ্যান্সার হবে, দেখে নাও। এখানে কত দিয়ে কাটবে? দেখো 5 দিয়ে কাটছে। 35, আমি 35 দিয়ে কাটলাম 1, 35 দিয়ে কাটলাম, এটা হয়ে গেলো 5, এটা এলো আমার 5। তাহলে টোটাল কত হলো বলো? 5 ইন্টু 100, 500। এটাই হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা ভালো কোশ্চেন ছিল। আমি আবার বলছি, দেখো এরকম কোশ্চেনই আসবে পার্সেন্টেজ থেকে, খুব হাইফাই কিছু ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে না, এরকম টাইপেরই কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, আবার বলছি দেখো 35% পাসিং মার্কস ছিল, 135 পেয়েছিল, তাতেও সে 40-এ ফেল করেছে। তার মানে টোটাল তাকে কত পেতে হতো পাস করার জন্য? 175 পেতে হতো। আর অ্যাকর্ডিং টু কোশ্চেন কী বলেছে, পাসিং পার্সেন্ট কত? 35। তার মানে কি 35 সমানই তো 175। তাহলে 35 সমান যদি 175 হয়, তাহলে 100 সমান কত? এটাই আমাদেরকে বার করতে হবে। তাহলে 100 সমান এগুলো 500। তার মানে কি টোটাল 500 নম্বরের পরীক্ষা ছিল, তার মধ্যে 35% মানে 175 পেতে হতো। ঠিক আছে, এটা বুঝতে পেরে গেছো? এখানে কোনো অসুবিধা নেই তোমাদের। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাবো এবার আমরা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি আছে। দেখো নেক্সট কোশ্চেন বলেছে, ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস। ঠিক আছে, 65 ভোটস আর ইনভ্যালিড
মানে দুটো ক্যান্ডিডেটের মধ্যে আমাদের ভোট হচ্ছে, তার মধ্যে 65টা ভোট হচ্ছে কি আমাদের ইনভ্যালিড। ঠিক আছে, ওয়ান ক্যান্ডিডেট গট 52% ভোটস অ্যান্ড উইন বাই 98 ভোটস। ঠিক আছে, যে 52% ভোট পেয়েছে সে জিতেছে, স্বাভাবিক কথা। টোটাল যদি 100% ভোট হয়, তার মধ্যে কি যে জিতেছে সে 52% পেয়েছে, মানে সে বেশি পেয়েছে। সে কত ভোটে জিতেছে? 98 ভোটে জিতেছে। তাহলে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস। কী করে করবো দেখো এটা, বলো। দেখো খুব সোজা কোশ্চেন আছে। একটা জিনিস দেখো, যে এখানে জিতেছে এটা আমরা এবার কী করে করবো দেখো। যে জিতেছে, হ্যাঁ, সে দেখো কত বেশি ভোটে জিতেছে। যে উইন হয়েছে, যে উইন হয়েছে সে পেয়েছে 52%, আর যে লস্ট হয়েছে সে বলো কত পাবে? সে তো পাবে 48%। দুটো মিলিয়ে তো আমার 100 হয়। ঠিক আছে, তাহলে ডিফারেন্স কত হবে বলো? ডিফারেন্স হবে 4%। এতদূর বুঝতে পেরে গেছো? ডিফারেন্স হয়ে গেল আমার 4%। এবার দেখো, যে 4% বেশি পেয়েছে সেই না 98টা ভোটে জিতেছে, তার মানে কি 4 সমানিত হচ্ছে আমার 98। ক্লিয়ার? তাহলে টোটাল ভোট কত? 100। 100 সমান কত? এখানে ধরে নিলাম টোটাল হয়ে গেল 100%। দেখো এখানে পার্সেন্ট দিচ্ছি না, কারণ এখানে আমি চাইলে 4%, 100% লিখতে পারতাম, কিন্তু আমি লিখছি না কারণ এটা পরে কেটে যাবে, এমনি তো দরকার নাই ওই জন্য। আর এত তোমাদেরকে তো লিখতে হবে না, ওখানে তোমাকে জাস্ট খালি অ্যান্সারটা বার করতে হবে। তাহলে দেখো এটা কী হচ্ছে। আচ্ছা, 4 সমান যদি 98 হয়, কারণ 4% ভোটে সে জিতেছে, ডিফারেন্সটা কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 4। ঠিক আছে, 4 সমান কত? 98। 98টা ভোটে জিতেছে, উইন বাই 98 ভোটস। তাহলে 100 সমান কত বলো? 98 ইন্টু 100 বাই 4, তাই তো? 98 ইন্টু 100 বাই 4। এবার এটাকে কাটো, দেখো কত হচ্ছে। 4 দিয়ে কাটলাম, 4 দুগুণি 8। ঠিক আছে, তোমার 18 আছে। ঠিক আছে, ভালো করে এটা, ও সরি, জাস্ট এ মিনিট। দেখো 4 দিয়ে ডাইরেক্ট কাটলাম এটাকে, 25। তাহলে কত হলো? 98 ইন্টু 25। তাহলে অ্যান্সার কত আসবে? এটা গুণ করলে চলে আসবে 2450। ঠিক আছে, 2450 এটা আমার আসছে অ্যান্সার। তার মানে কি টোটাল ভোট দিয়েছে কতজন? এটা কি টোটাল ভোট ডান। এটা টোটাল কত হলো বলো? 2450। ঠিক আছে, কিন্তু কিন্তু এখানে অ্যাকচুয়ালি হবে এটা ভোটার্স। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হবে ভোটার্স। ঠিক আছে, মানে টোটাল কত ভোটার্স ছিল। তাই দেখো টোটাল ভোট দিয়েছে কত? 2450। ঠিক আছে, এতদূর বুঝতে কোনো অসুবিধা নেই। টোটাল ভোট দিয়েছে আমার 2450। ঠিক আছে, এতদূর কোনো অসুবিধা আছে বলো বুঝতে? আই হোপ এতদূর বুঝতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এবার দেখো নেক্সট স্টেপ আমাদের কি করতে হবে। এবার দেখো নেক্সট স্টেপ এখানে আমাদের কি বলছে। তাহলে দেখো টোটাল ভোটার্স আমার চেয়েছে, তো এখানে 2450 আমি কী পেলাম? এতজন ভোট দিয়েছে। তাহলে টোটাল কত হবে বলো? আমি যদি টোটাল বার করতে যাই, টোটাল আমার হয়ে যাবে 2450 প্লাস কতজন ভোট দেয়নি? 65টা ভোট তো ইনভ্যালিড আছে। তাহলে অ্যান্সার কত আসছে ফাইনাল? এর ফাইনাল অ্যান্সার আমার হয়ে যাবে 2515। ঠিক আছে, এর ফাইনাল অ্যান্সার আমার হয়ে যাবে 2515। 5 5 6 5 11 17 4 মানে 2515। তাহলে এই যে 2515 এলো, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এতদূর বুঝতে কোনো অসুবিধা নেই তোমাদের? আচ্ছা দেখো, আমাদের তাহলে এরকম করেই কিছু কোশ্চেন পরীক্ষায় এসে থাকে। আমি তোমাদেরকে আজকে দুটো কোশ্চেন করালাম। ঠিক আছে, দু ধরনের টাইপেরই কোশ্চেন ছিল, বাট এরকম কোশ্চেনই পরীক্ষায় আসবে, চিন্তা করার কোনো ব্যাপার নেই তোমাদের। টোটাল আমাদের দেখো, টোটাল ভোট দিচ্ছে কতজন? 100 জন, 100% ভোট দিচ্ছে। ঠিক আছে, তার মধ্যে 65টা ভোট ইনভ্যালিড, সেটা আমি ধরছি না এখন, আলাদা। ভোট পড়েছে কত? 100%। তার মধ্যে যে জিতেছে সে পেয়েছে 52%। তাহলে অপরজন কত পাবে বলো? অপরজন পাবে আমার 48%। কারণ 52 আর 48 অ্যাড করলাম 100% হয়। তাহলে দেখো
এখানে এই উইন আর লসের মধ্যে আমার এখানে ডিফারেন্সটা কত আছে, উইন আর লসের ডিফারেন্স কত, 4%। ওটাই আমি এখানে লিখেছি, ডিফারেন্স আমার 4%। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন যে জিতেছে সে তো 98টা ভোটে জিতেছে, এবার 4% মানেই তো 98, ঠিক আছে। তাহলে 100 সমান কত পেয়ে গেলাম, 2450। এখানে হয়ে যাওয়ার পর আমাদের কি যে টোটাল কতজন ভোটার্স ছিল, তাহলে দেখো 2450 আমাদের ভোট দিয়েছে, তার সাথে সাথে আরও 65 জন আমাদের ইনভ্যালিড ছিল, তাহলে টোটাল কত যাবে, 2450 প্লাস 65 করে 2515, এটাই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো, এখানে আর কোনো অসুবিধা নেই তোমাদের? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো এবার আমাদের পরের নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো, বলছে numerator of a fraction increased by 400% and denominator is increased by 500%, ঠিক আছে। so the resultant fraction is 15/32, ঠিক আছে, সরি 15/22 বলছে, so the resultant fraction is 15/22, এটা 22 আছে, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে কারেকশন করে দিচ্ছি পরে। বলছে ফাইন্ড দ্য অরিজিনাল ফ্র্যাকশন, তাহলে অ্যাকচুয়াল যে ফ্র্যাকশনটা ছিল সেই ফ্র্যাকশনটা কত হবে সেটা আমাদের এখানে চেয়েছে। তাহলে এটা আমরা কী করে করবো, দেখো দেখো কি বলেছে। এটা হচ্ছে আমাদের 15/22, ঠিক আছে, 15/22। তাহলে দেখো ফার্স্ট অফ অল আমি ধরলাম আমার ফ্র্যাকশান আছে x/y, ঠিক আছে, ফার্স্ট অফ অল আমার ফ্র্যাকশান আছে x/y। তাহলে দেখো আমার, আচ্ছা নিউমিনেটর মানে কোনটা, উপরেরটা আমি বলেছিলাম আগে, ডিনোমিনেটর মানে নিচেরটা। আচ্ছা তাহলে দেখো এখানে আমার নিউমিনেটর বাড়ছে কত, 40% ইনক্রিজ হচ্ছে, সরি 400% ইনক্রিজ হচ্ছে। তার মানে কি, প্রথমে আমার 100 ছিল, 100-এর উপর আরও 400% বাড়লো, তাহলে প্রথমে তো আমার 100% আছে একদম ওভারঅল, তার উপরে আমার আরও 400% বাড়লো, তাহলে বলো টোটাল এটা কত চলে আসবে আমার, এটা আমার এসে যাবে টোটাল 500%। বুঝতে পারছো কী করে হচ্ছে, দেখে নাও, আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা কী করে জিনিসটা হচ্ছে। দেখো ধরে নাও এক্স আছে, প্লাস এক্সের 400% বাড়ছে, তো মানে এটা, ঠিক আছে, সিম্পলি এটা কাটো, কত রইল, এটা আমার রইল এক্স প্লাস 4x মানে কত, 5x। তাহলে কত হলো দেখো এখানে আমার 5x। বুঝতে পারছো, তাহলে কেন এই যে এখানে আমি 500% যে বললাম, কেন আমি 500% করলাম, তো এখানে আমার 5x হলো। সিমিলারলি দেখানো আমি ওয়াইটাও এখানে করে দিচ্ছি, ওয়াই আছে, তোমরা এবার নিজেরাই বলতে পারবে। দেখো ওয়াই এর কত হচ্ছে বলো, ডিনোমিনেটরের 500%, তাহলে আগে তো 100% ছিল, তার উপরে আরও 500, তাহলে টোটাল কত হয়ে যাবে বলো, টোটাল হয়ে যাবে আমার 600 বা 6% মানে 600% হয়ে যাবে, বা এখানে হয়ে যাবে ওয়াই প্লাস 5y মানে টোটাল কত 6y। এটাই তো আমাদের চেয়েছিল শুধু বার করতে, যে আগে কত ছিল আর এখন কত হলো, ঠিক আছে, বুঝতে পেরে গেছো, এটাতে কোনো অসুবিধা নেই, এটাতে কোনো অসুবিধা আছে বলো, এখানে কোনো অসুবিধা আমাদের নেই, ঠিক আছে। দেখো তাহলে বুঝতে পেরে গেলে কোনটায় কী বলেছে, কীভাবে বার করতে হবে। আচ্ছা তাহলে দেখো এখন আমার নাম্বারটা কত হয়ে গেল, 5x/6y, এটা তো আমার এখন নিউ, এটা সমানই কত, এটা সমান হয়ে গেল 15/22, ক্লিয়ার। অর আমাদের কত চাই, x/y, x/y ইকুয়ালস টু কত হবে বলো, 15/22 তো আমাদের আছেই, ইন্টু এটা উল্টে যাবে 6/5 হয়ে যাবে, 5 1 যা 5, 5 3 যা 15, ঠিক আছে, 2 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলাম 11, তাহলে বলো ফাইনাল অ্যান্সার আমার কত হলো, 9/11। বুঝতে পারছো, ফাইনাল অ্যান্সার আমার এলো 9/11। তাহলে দেখো এখানে আমার লাস্ট অ্যান্সার কী চলে এলো বলো, লাস্ট অ্যান্সার চলে এলো আমার 9/11। তার মানে কি অরিজিনাল আমার যে ফ্র্যাকশনটা ছিল সেই ফ্র্যাকশনটা আমার কত,
সেই ফ্র্যাকশনটা হচ্ছে 9/11। এখানে 9-এর আমি 400% করলাম, মানে 9-এর আমার টোটাল কত 5 টাইমস হয়ে যাচ্ছে, মানে 45। ঠিক আছে, তুমি এখানে ব্যাক ক্যালকুলেশন করে দেখো 500 মানে 5 টাইমস মানে কত 45। আর এখানে 6-এর কত হয়ে যাচ্ছে বলো, 6-এর হয়ে যায়, সরি আমি ভুল করছি এখানে, যাই হোক এটা দরকার নেই করার, এখানে এখন ব্যাক ক্যালকুলেশন করে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। 9-এর আমার এখানে 400% হচ্ছে, সেটাকে অ্যাড করতে হবে, তারপরে অ্যাড করার পর 11-এর আবার আমার এখানে 6% হচ্ছে, মানে 45/66 হয়ে যাবে। 45/66 হয়ে যাওয়ার পর দেখো 45/66 হয়ে যাবে। 5 দিয়ে এখানে 9 কত দিয়ে কাটবো, এখানে 3 দিয়ে কাটলে হয়ে যাবে 15, 3 দিয়ে কাটলে হয়ে যাবে 22। দেখো সেই সেম জিনিসটা এলো, 22/15 আমার এখানে চলে এলো, 15/22 এখানে আমার চলে এলো। ঠিক আছে, এটাই আমাদেরকে এখানে করতে বলেছিল। আচ্ছা, তাহলে বুঝতে পেরে গেছো অ্যান্সারটা কী করে আসবে। তাহলে অ্যান্সার এলো আমার 9/11। দেখো 400% ইনক্রিজ হচ্ছে, সবসময় ভালো মনে রাখবে 400% ইনক্রিজ হচ্ছে, তো কতর উপরে হচ্ছে বলো তো, আমরা এখানে সব কত 100% করে ধরছি, তাহলে 100-র উপরে আরও 400 ইনক্রিজ হচ্ছে, তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে আমার 500 হয়ে যাচ্ছে। সিমিলারলি 100-র উপরে আরও 500 ইনক্রিজ হচ্ছে, তাহলে টোটাল কত আমার 600 হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরে গেছো, ভালো কোশ্চেন ছিল এই কোশ্চেনটাও। আচ্ছা দেখো, এবার 3টে কোশ্চেন আমরা করলাম, আই হোপ 3টে কোশ্চেনে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখানে আমাদের পার্সেন্টেজে আরও অনেক ধরনের কোশ্চেন আছে তোমাদেরকে করানোর জন্য আমি রেখেছি। তো দেখো এবার নেক্সট কোশ্চেন আমাদের কী, দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী বলছে আমরা দেখব। দেখো নেক্সট কোশ্চেন বলছে প্রাইস অফ রাইস রিডিউসড বাই 2%, মানে রাইসের দাম কত 2% আমার পড়ে গেছে। হাউ মাচ কেজি অফ রাইস ক্যান নাও বি বট ফর দ্য মানি which sufficient to buy 49 kg of rice earlier। তার মানে কি বলছে ভালো করে বোঝো, বলছে আগে 49 কেজি চাল আমরা যে দামে কিনতাম, ঠিক আছে, এখন আমার সেখানে কী হয়েছে কেজি প্রতি দাম 2% করে পড়ে গেছে, তাহলে সেই টাকা দিয়ে আমরা এখন কত চাল কিনতে পারবো। ঠিক আছে, মানে আগে আমার চালের যা দাম ছিল সেই দাম দিয়ে আমি যখন 49 কেজি চাল কিনতাম, এখন আমার চালের দাম আমার 2% পড়ে গেছে, তাহলে আগে 49 কেজি চাল কিনতে আমাদের যে টাকাটা খরচা হতো সেই টাকা দিয়ে এখন আমরা কত চাল কিনতে পারবো। ঠিক আছে, এটা আমাদেরকে বার করতে হবে। কী করে করবো বলো, ধরে নাও এখানে প্রাইস অফ রাইস ইকুয়ালস টু হবে আমার, আমি ধরে নিলাম 100%। ঠিক আছে, আচ্ছা এখানে প্রাইস বানানটা ভুল আছে, এটা ঠিক করে নেবে, PRICE হবে, প্রাইস অফ রাইস এখানে হয়ে গেল আমার 100%। ঠিক আছে, তাহলে নাও কত হবে বলো, নাও প্রাইস অফ রাইস কত হবে বলো, 2% পড়ে গেছে, তো 2% পড়ে যাওয়া মানে কত হয়ে যাবে এখন 98%। এত দূর বুঝতে কোনো অসুবিধা আছে বলো, নাও প্রাইস অফ রাইস কত হবে আমার 2% পড়ে গেছে, 2% পড়ে যাওয়া মানে হয়ে গেল এখন আমার 98% বা 98 টাকা। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে কি করব, দেখো এখানে এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো, আচ্ছা তার আগে আমি এটা ঠিক করে দিই তোমাদের, প্রাইস ঠিক আছে, এখানে এটা অ্যাডজাস্ট করে নিও, প্রাইস অফ এ রাইস এখানে বলেছে। দেখো এবার কি করব, আগে যখন 100 টাকা ছিল তাহলে টোটাল কস্ট কত হচ্ছিল বলো, টোটাল কস্ট 100 টাকা করে ছিল পার কেজি ইন্টু 49, তাহলে টোটাল হয়ে গেল কত 4900, তাই তো। তাহলে টোটাল কস্ট আমি কত পেলাম বলো, টোটাল কস্ট আমি পেয়ে গেলাম 4900। কোনো অসুবিধা আছে এতদূর বুঝতে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখো, এবার এই 4900 টাকাতে, ঠিক আছে, এই 4900তে এটা দিয়ে আমি কত কত টাকা করে কিনছি, এখন দাম হয়ে গেছে আমার 98 করে। ঠিক আছে, তাহলে নাও উই গেট কত বলো,
টোটাল দাম তো আমার সেই সেম রয়ে গেছে, চালের দাম আমার কমে গেছে, ঠিক আছে? টোটাল দাম তো আমার সেম রয়ে গেছে। তাহলে দেখো 49 দিয়ে যদি আমি কাটি, এখানে আমার হয়ে গেল 100, এখানে আমার হয়ে গেল 2 দিয়ে কাটলাম 100, 50 কেজি, ঠিক আছে? বুঝতে পেরেছ? তাহলে দেখো এখন আমরা কত পাচ্ছি, এখন আমরা পাচ্ছি এখানে টোটাল কত 50 কেজি রাইস, ঠিক আছে? যেটা আগে আমরা কত পাচ্ছিলাম, আগে আমরা পাচ্ছিলাম 49 কেজি রাইস। তার মানে কি 49 কেজি রাইস যখন আমি 100 টাকা করে কিনছিলাম তখন আমার কত লাগছিল 4900, মানে 4900 রুপিস। এখন আমার সেই দামটা সেম রয়ে গেছে 4900 টোটাল খরচাটা, কিন্তু আমার চালের দাম 2% করে কমে গেছে। তার মানে 2% মানে কমে যাওয়া মানে কত বলো, আমার হয়ে গেল এখানে 98 করে। আগে যদি 100 হতো এখন হয়ে গেলো আমার 98। তাহলে 98 টাকা করে যদি 1 কেজি চাল হয় তাহলে বলো 4900 টাকায় ক কেজি চাল পাবো? আমি পেয়ে গেলাম অ্যান্সার আমার 50 কেজি, ঠিক আছে? বুঝতে পেরে গেছো, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে দেখো এখানে আমরা আজকে কটা কোশ্চেন করলাম, আমরা আজকে 4টে কোশ্চেন করলাম এখনও অবধি। আই হোপ তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না বা হবে না, কারণ আমি যেভাবে তোমাদেরকে বোঝাচ্ছি আমার মনে হয় তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে তুমি আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো, অথবা আমার টেলিগ্রামেও তুমি আমাকে মেসেজ করতে পারো। আমি এখানে গ্রুপ একটা খোলা আছে তোমাদের জন্য, তোমরা চাইলে সেই গ্রুপে জয়েন হয়ে যেও। আমি আবার বলছি যে আমি কিছু কোশ্চেন তোমাদের প্রতিদিন সেই গ্রুপে দিয়ে দেবো প্র্যাকটিস করার জন্য, এখন যদি তোমরা একটা বেশি নাম্বারের স্টুডেন্ট সেখানে জয়েন হয়ে যাও। আর যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে একদম নিশ্চিন্তে তুমি আমাকে কমেন্ট সেকশানে বলতে পারো যে কোথায় তোমাদের অসুবিধা হচ্ছে বা কী বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি সেটা তোমাদেরকে আবার রিপিট করে দেবো, বা আমার যদি কোথাও বোঝাতে অসুবিধা হয়ে থাকে তো আমি সেটাকে কারেকশন করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো 4টে কোশ্চেন আমরা করলাম। তো যদি ভালো লেগে থাকে, যদি বুঝতে পেরে থাকো, তো অবশ্যই একটা করে লাইক করে দিও ভিডিওতে, বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে। যত তোমরা শেয়ার করবে তত কেউ না কেউ এগুলো শিখতে পারবে। আর তার সাথে সাথে কী হবে বলো, তার সাথে সাথে যারা আজকে নতুন আছো আমার ক্লাসে, আজকে যারা নতুন এসেছো তোমরা কী করবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তার সাথে সাথে বেল আইকন ক্লিক করে দিও। তাহলে কী হবে, যখন আমি প্রতিদিন তোমাদের জন্য ক্লাস আনবো তোমরা আমার ক্লাসের নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর ক্লাসগুলো করতে থাকো, আমি বারবার করে তোমাদের বলছি, কারণ আমাদের এসএসসি অনুযায়ী আমাদের ক্যালেন্ডারে বলে দিয়েছে কবে কী কী পরীক্ষা আছে। এখন কোনো ঠিক নেই সেটা সেই সময় হবে কি না, বাট ইন কেস যদি সেটা সেই সময় হয়ে যায় তাহলে আমাদের প্রিপারেশানটা এখন থেকে যদি আমরা জোরদার না করি তাহলে আমাদের অনেক মুশকিল হয়ে যেতে পারে পরে। যার জন্য আমি তোমাদেরকে বারবার করে বলছি যে ভালো করে প্রিপারেশান করো, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে এবার আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলছি। দেখো আজকের মতো ক্লাস আমি তোমাদের এতটাই রাখছি, আজকের ক্লাস আমাদের একটু শর্ট করছি আমি, কারণ এরপর আমরা যেটা করব সেখানে আমরা আরেকটু অন্য কিছু ধরনের জিনিস করব আমাদের পার্সেন্টেজে, সেটা আমি তোমাকে নেক্সট দিন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা তো আমি তোমাকে বারবার করে একটা কথা আবার রিপিট করেছি যে এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, যে পরীক্ষাগুলো বাকি ছিল। আগস্টে আছে আমাদের সিএইচএসএলের যে বাকি পরীক্ষা আছে, যারা ফর্ম ভরেছিল, যারা এখনও পরীক্ষা দাওনি। আর অক্টোবরে আছে আমাদের সিজিএল টায়ার 2, মানে 99 সিজিএল টায়ার 2 যেটা আছে, যার রেজাল্ট কিছুদিন আগেই বেরিয়ে গেছে, এই মাসের 1 তারিখে বেরিয়েছে, আমাদের জুলাইয়ের 1 তারিখে। তো সেই পরীক্ষাটা আছে মেন্স, ঠিক আছে? তো এবার একটা জিনিস দেখো, হবে কি হবে না আমি আবার তোমাদেরকে বলছি, কোনো ঠিক নেই। সেই টাইমের মধ্যে যদি না হয় তাহলে তোমরা হাতে টাইম পাবে, আর ইন কেস যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমরা হাতে আর টাইম পাবে না। যদি তোমরা পর থেকে মানে আরও পরে যদি ক্লাস তোমরা শুরু করো, বা আরও পরে যদি সিনসিয়ারলি তোমরা ক্লাস দেখতে থাকো, তো ওই জন্য তোমাদের বারবার করে বলছি তোমরা এখন থেকেই ক্লাস দেখো, লেট করো না। লেট করলে তোমরাই প্রবলেমে পড়ে যাবে। আর বেশি করে শেয়ার করে দাও বন্ধুর সাথে, তাহলে কী হবে, তারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। আর সামনে এখন কিছু ফর্ম আরও বেরোবে, কিছু ভ্যাকেন্সি আরও বেরোবে, তার জন্য প্রিপারেশন নিতে থাকো। যারা নতুন নতুন প্রিপারেশান নিচ্ছ তোমাদেরকে আমি বারবার করে বলবো, তোমরা যারা নতুন প্রিপারেশান করছো তোমরা ভেঙে পড়ো না এখন, কারণ সামনে অনেক ভ্যাকেন্সি আসবে। এখন যে যাই বলুক না কেন, সামনে ভ্যাকেন্সি আসবে, এটুকু তোমরা নিশ্চিত থাকো। তো তোমরা প্রিপারেশান নিতে থাকো, প্রিপারেশান করতে থাকো ভালো করে। সবাই ভালো করে পড়াশোনা করো, যাতে কী হবে, যখন পরীক্ষা সামনে এসে যাবে বা সামনে যখন নতুন ভ্যাকেন্সি আবার বেরোবে তোমরা একদম পুরো কমপ্লিট প্রিপারেশান নিয়ে সেই পরীক্ষাতে বসতে পারো। এমন যেন না হয় যে পরীক্ষা ফর্ম বেরিয়েছে বলে ফর্ম ভরছি, ফর্ম ভরে পরীক্ষা দিতে যাচ্ছি, ব্যাস গেলাম পরীক্ষা দিলাম চলে এলাম, সেরকম যেন না হয়। সেই জন্য তোমাদেরকে বারবার করে বলছি ভালো করে প্রিপারেশান নাও, ভালো করে করো ক্লাসগুলো, আর বন্ধুদেরকেও সেটা করার সুযোগ করে দাও, বেশি করে শেয়ার করে, আর তার সাথে সাথে লাইক করে দিও চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলকে, ঠিক আছে? তো দেখো যাওয়ার আগে আমি তোমাদেরকে আবার একবার দেখিয়ে দিই যে দেবজি স্টাডি চ্যানেলে সোম থেকে শনি 8টার সময় আমি ক্লাস তোমাদের জন্য আনছি। আর এখানে আমার টেলিগ্রাম রয়েছে, টেলিগ্রামে তোমরা গ্রুপের সাথে জয়েন হয়ে যাও। আর মেল রয়েছে, যদি কোনো অসুবিধা থাকে আমাকে মেলেও তোমরা জানাতে পারো।
ঠিক আছে? আচ্ছা চলো, তো আজকের মতো ক্লাস এতটাই রাখছি, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।